কড়াই চাপিয়ে দিয়েছিলাম, তেলও আমার হয়ে গেছে। ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, অল্প একটু কালো জিরে, আদা ম্যাশ করা আছে এটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা। এবার এটাকে কিছুক্ষণ হতে দেবো। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁপে আর আলু। এবার এটাকে কিছুক্ষণ হালকা ভেজে নেবো। আর এর সাথে সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ অনুসারে, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প 2 দানা চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো। বাস, আর কিছু দেবো না। এবার এটাকে হতে দেবো। ফাইনালি কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিয়েছি। এরপর আমি হালকা গরম জলের মধ্যে অ্যাড করব পরিমাণ অনুসারে, যাতে আমার এটা সেদ্ধ হয়ে যায়। সেই হিসেবে আমি দিয়ে দিলাম। আর কিছু দেবো না। এবার ঢেকে ঢেকে এটাকে সেদ্ধ হতে দেবো। তাহলে আমার নিরামিষ পেঁপে আলুর সবজি রেডি হয়ে যাবে। থ্যাংক ইউ। ফাইনালি দেখো সবজিটা আমার কষা রেডি হয়ে গেছে। আমি 2-একবার করে খুলে এইভাবে ম্যাশ করে দিয়েছিলাম খুন্তির সাহায্যে। তো ফাইনালি দেখো নিরামিষ সবজি পেঁপে আলুর সবজি আমার রেডি। এবার এটাকে নামিয়ে নেবো, এবার সার্ভ করবো। থ্যাংক ইউ। ফাইনালি পেঁপে আলুর সবজিটাকে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে সার্ভ করা যায়। দুর্দান্ত স্বাদের এই নিরামিষ সবজিটা খুব কম সময়ে এবং সহজে বানিয়ে নিতে পারবে। চলো এবার এটাকে সার্ভ করবো। থ্যাংক ইউ।